তাহলে আমরা ইলেকট্রন কাউন্ট দেখছিলাম জিওমেট্রি অফ মলিকিউল, এটা বাংলা কি যৌগের আকৃতি। এরকম কি হবো যৌগের আকৃতি, তো যৌগের আকৃতি হবো বেন শেপ, বেন শেপে তো বলতেছিলাম সালফার ডাইঅক্সাইড, যৌগের আকৃতি কি হবো বেন শেপ। আরেকটা বেন শেপ আছে পানির, বেন্ট অর ভি, ভি শেপ, এস এইচ এ, বেন্ট অর ভি শেপ, ভি শেপ। বন্ড অ্যাঙ্গেল কত, বন্ড অ্যাঙ্গেল এ এন জি এল, বন্ড অ্যাঙ্গেল হইছে 119 ডিগ্রি। তারপরে তোর এসএন, এসএন নাম্বার মানে কি স্টেরিক নাম্বার কি হবো সিগমা বন্ড প্লাস কি হবো প্লাস আছে লোন পেয়ার এল ও এন ই লোন পি এ আই, সিগমা বন্ড কয়টা আছে, আচ্ছা বাবাস দুইটা, আর লোন পেয়ার কয়টা আছে একটা, কয়টা হইলো তিনটা, তার মানে কি হইলো, তার মানে কি হবো sp টু হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন হলে তোর জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউডটা কি হবো, মানে আকৃতিটা কি হবো, জিওমেট্রি জি ই এম ই টি আর ওয়াই, জিওমেট্রি অফ ইলেকট্রন ক্লাউড, এল সি টি আর ইলেকট্রন ক্লাউড, সি এল ও ই কি হবো, এই sp3 হলে কি আকৃতি হয়, sp2 হলে কি আকৃতি হয়, হ্যাঁ ত্রিভুজ আকৃতি বা ট্রাইগোনাল প্লেনার, ট্রাইগো, না একটা ধরবি একটা ধরবি, একটা লোন, এই পেয়ার মানে কি, পেয়ার মানে হইছে জোড়া, লোন পেয়ার মানে ইলেকট্রন জোড়া, বুঝছস? যদি আমি কইতাম কয়টা, এই যে ভালো একটা প্রশ্ন করছস, পরীক্ষার মধ্যে প্রশ্ন আহে যে কয়টি মুক্ত ইলেকট্রন আছে, আবার আহে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে, যদি কয় কয়টি তাহলে দুইটি, আর যদি কয় কয় পেয়ার বা কয় জোড়া তাহলে কি হবো এক জোড়া, বুঝছস? আচ্ছা তাহলে তো বুঝছসই। তো আমি ইথিন দিয়ে তারপরে ইথাইন দিব, তারপর আর দুই একটা একটু জটিল মটিল করে সেটা আমরা অনেক শেষের দিকে আইছি, অনেক দিন ধরে পড়াইতেছি। আমরা তাহলে ইথাইন দেখি, রস্য ইথ হয় থা রস্য ই ধরতেন, ইথাইন সিএইচ ট্রিপল ওয়ান সিক্স, এটা কি হবো তোর, এই যে তোর আমরা যেটা দেখি এটা কি হবো, এটা হচ্ছে যেটা এমন হবো না যে এই জায়গায় যদি আমরা আট করি কার্বন তিন বন্ধন কার্বন, কার্বনের কি আছে, কার্বনের হচ্ছে এস, সর্বশেষ এস এস না, এস বলে কার্বন হচ্ছে পি, 1s2 2s2, তারপরে কি হবো 2p, 2p হইছে কার্বন মানে 6 না, 2p3 তার মানে কি পি অরবিটাল, আর হইছে আর হাইড্রোজেনের কি আছে একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের হইছে এস অরবিটাল, তো যে হাইড্রোজেনের হইছে এস আর এন হইছে কি পি, তে এস আর পি মিলা কি বন্ধন গঠন করছে এই জায়গায় এসপি, এমবে পারা যায় এসপি, তারপরে তুই যদি লোন পেয়ার বন্ড পেয়ার দিয়ে করস তাও বুঝা পারবি, এই জায়গায় কি এসপি, এই জায়গায় এসপি, বুঝছো আজকে আমি বললো এসপি, আচ্ছা তুই চোখ দিয়ে দেখেও পারবি। আর এই জায়গায় কখন কখন কয় জায়গায় সিগমা বন্ড আছে কয়টা, কিংবা সিগমা বন্ড একটা আছে, কার্বনের সাথে হাইড্রোজেনের একটা আছে, তাই ভালো করে বুঝা কত দেখি, আচ্ছা এই জায়গায় একটা কিন্তু আছে যে তোমার তিনটা ঠিক আছে তোর মতে, তো আমরা এই যে যেহেতু এর আগে দেখি, এর আগে আমরা কি করছি, এর আগে আমরা শুধুমাত্র একটা মাত্র মৌল নিয়ে করছি,
একটা কার্বন, একটা বেরিলিয়াম বা এই যে সালফার ডাইঅক্সাইড, মানে দুইটা মৌল আছে, একটাকে একটা সেন্ট্রাল ইলেকট্রন থাকছে আর আশেপাশে ইলেকট্রন থাকছে। কিন্তু এই জায়গায় কি দেখ, এই জায়গায় এর ক্ষেত্রে এনে কার্বন সেন্ট্রাল ইলেকট্রন, এই জায়গায় কার্বন সেন্ট্রাল ইলেকট্রন, এজন্য আমরা দুইটা কার্বন একবার 1 নাম্বার কার্বনের জন্য বের করব, একবার 2 নাম্বার কার্বনের জন্য বের করব। এই দেখেন 1 নাম্বার কার্বনের জন্য আমরা বের করি এস লিখব সিগমা বন্ড প্লাস লোন পেয়ার লোন পেয়ার। এই কার্বনের জন্য আমি যদি দেখি এই জায়গায় সিগমা বন্ড আছে একটা, আর এই জায়গায় কি আছে একটা বন্ড, তার মানে কি হবে 2 যোগ 0, তার মানে কি হবে 2 লিখব sp হাইব্রিডাইজেশন। যদি তিনটা করি দেখ, আমি যদি একটা তিনটা লিখি তো কি হয়, তিনটা হলে কি হবে এই জায়গায় sp2 হয়ে যাবো গা। তা আমি যে জায়গায় নির্ণয় করলাম sp হাইব্রিডাইজেশন, আবার এই জায়গায় একটা sp2 হইলো তো মিললো না। বুঝছো বিষয়টা? আচ্ছা, তো তারপরে আবার কি তে আমি যেতে এটা এসে এই কার্বনের জন্য sp2 যাবে 2 নাম্বার কার্বনে দিই, 2 নাম্বার কার্বনে কি একই 2 প্লাস 0 মানে কি 2, তার মানে কি sp হাইব্রিডাইজেশন। তো এখন ওটা বিষয় না, আর বিষয় হলো এটার আকৃতিটা কেমন। ওদিনকে দেখাইছিলাম আমি যে এই জায়গায় একটা কার্বন আছে, এই জায়গায় একটা কার্বন আছে। কার্বনের কি কার্বনের রয়েছে যেটা পি অরবিটাল, পি অরবিটাল কি হয় ডাম্বেল আকৃতির, এভাবে ডাম্বেল আকৃতি দুইটা হাত। তো তারপরে দুইটা কার্বন গেল গা, এখন এই জায়গায় আমি একটা জিনিস লিখে দিই, যদি তো নন নন নিউজ থাকে, মানে এই জায়গায় বন্ধন গঠন করছে, এই জায়গায় লিখে দিবি এইভাবে ডাম্বেল। এটা কি, এটা হইছে নন ইউজ ইউএস ইউজড। আর খালি একটা মাত্র হাত হবে, এভাবে একটা মাত্র ডাম্বেল হবে যখন ইউজড ইউএস ইউজড। যেহেতু এই জায়গায় ইউজড হইছে এজন্য এই কার্বনে একটা হাত দিছি, একটা হাত দিছি, বন্ধন ইউজড হইছে। তারপরে কি, তারপরে যে কার্বনের আরেকটা হাত কি হইছে, আরেকটা হাত হাইড্রোজেনের সাথে যুক্ত হইছে, এই পাশে একটা হাত দিয়ে আমি হাত দেই, এই পাশে একটা হাত, এটা কি হবো, এটা এই জায়গায় হাইড্রোজেনের সাথে, এই জায়গায় হাইড্রোজেনের সাথে যুক্ত, এই জায়গায় বন্ধন গঠন হবে, দাগ দিয়ে এই জায়গায় হাইড্রোজেন, এই জায়গায় হাইড্রোজেন কে গোল্লা দিলাম, কারণ হাইড্রোজেনের তো এস অরবিটাল, এস অরবিটাল কি হইছে গোলাকৃতি। হয়তো এই যে আমরা একটা সিগমা বন্ড দিছি, এপাশে বন্ড দিছি, এপাশে বন্ড দিছি, হয়তো এটা পাই বন্ড বাদ রইছে, দেখি দুইটা পাই বন্ড, এই যে তো বন্ধন গঠন করছে এজন্য একটা ডাম্বেল। আর বাকি যে হাতগুলো আছে কার্বনের এগুলো বন্ধন গঠন করে না, এজন্য কি হবে, এজন্য এই জায়গায় এমবে করে একটা দিমু, এমবে করে একটা, এমবে করে একটা দিমু, আর এই হাতে কি দিমু, এমবে করে একটা দিমু, এমবে করে একটা দিমু, এমবে করে একটা দিমু। দেখো সুন্দর হলো না, সুন্দরের বিষয় দরকার না, নিচে খালি চিত্র লিখে আঁকাইলাম, আগে হন কি হবো, হন এই যে এটার সাথে এটা বন্ধন গ্রহণ করবো হবে, আর এটার সাথে এটা বন্ধন গ্রহণ করবো, এর আগে আমি দেখাইছিলাম। তারপর এই পাশের দার সাথে কি হবো, এই পাশের দার সাথে এটা বন্ধন গ্রহণ করবো, আর এটার সাথে, আর এই জায়গায় কি আছে, এই জায়গায় সিগমা বন্ড আছে, এই জায়গায় সিগমা বন্ড বন্ধন গঠন করছে এজন্য একটা মাত্র হাত দিয়ে আছে, আর এই জায়গায় বন্ধন গঠন করে নাই, পাই বন্ধন আছে এজন্য এর দুইটা হাত দেখানো হয়েছে, কার্বনের এই দুইটা হাত দেখানো হয়েছে, এপাশে দুই মুড়া দেখানো হয়েছে, দুই মুড়া দেখানো হয়েছে। দেখ বুঝছিস কিনা, যে ফিগার কি হবো, ফিগ ফিগ হবো ইথাই, অবশ্যই ইথাই একারে থার অবশ্যই তুলতে, ইথাইনের গঠন, এর গঠন। আর এই জায়গায় কি বই, এঙ্গা হইছে পাই বন্ড, এঙ্গা হইছে কি পাই বন্ড, দেখে দিবি এঙ্গা হইছে কি পাই বন্ড। আর এই যে গঠন এটা হচ্ছে সিগমা বন্ড, আমরা যেটা সিগমা বন্ড, সিগমা, এটা সিগমা হয় এভাবে শেপে, হয় যে আমি শিখাইছি এভাবে আঁকে দিবি, এভাবে হাইব্রিডাইজেশন দেখাইলে এভাবে ধরে। না না, না না দেখে দিবি, সেই পাকে দেখে দিবি, সরাসরি যেরকম এরকম এরকম না, এই যে ডাম্বেল দেখে দিবি, ডাম্বেল দেখান লাগবে, ডাম্বেল না দেখাইলে হবো না। এবং এটা প্র্যাকটিস করলে পারবি, প্রথম ভয় লাগা পারে, আমারও ভয় লাগছে, কিন্তু প্র্যাকটিস করলে পারবি, কঠিন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কঠিন না। এই বউ, এই যে সরাসরি এই বউ, এই যে ইথাইনের হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করো, হাইব্রিডাইজেশনের বাংলা কি, বাংলা হচ্ছে সংকরায়ন ব্যাখ্যা করো।
তো সংকরণ ব্যাখ্যা করা গেলে সংকরণ চিত্র দেখাইবি sp2 নাকি sp3 এর আকার কি মনে হবো sp হলে কি হয় sp মানে কি sp মানে কি আকার হবো লিনিয়ার না লিনিয়ার লিনিয়ার হবো লিনিয়ার লিখে দিবি আমি তো লিখি দিই বর্তমানে আমি একটা তো দেখাই দিছি আর বাকি খালি আমি চিত্র আঁকিয়া খালি বিষয়টা দেখাই দিবেন বাকিগুলো তুই নিজের মতো করে লিখে নিবি পারবি কি কি লেখার নাম তো জানোস লিনিয়ার শিপ লেখার নাম আকৃতি কেমন হবে এটা লেখার নাম হাইব্রিডাইজেশন কি হবে এটা লেখার নাম এসব জিনিস প্রতিটা ক্ষেত্রে এঙ্গেল লেখা চিত্র আঁকা যদি আসতে তোর নাম্বার কাটবো না আর এটা যদি বাংলা লেখা দেয় যে এটার এতটি লোন পেয়ার আছে এতটি সিগমা বন্ড আছে এই জন্য এটা আকৃতি ভাবে সিঙ্গেল লিখে দিলে কত হয়ে যাবে এবার আমি ইথিনেরটা দেখি ইথিন ইথিন কে লেখে CH2 দ্বিবন্ধন CH2 তো ইথিনে কি হয়তো তুই পারবি দ্বিবন্ধন কার্বন হাইড্রোজেন থাকে এই পাশে একটা হাইড্রোজেন এই পাশে একটা এই পাশে একটা হাইড্রোজেন এই পাশে একটা কিন্তু বোঝাই যায় কার্বনের কি হবো কার্বনের জন্য হবো S কার্বনের জন্য হবো P কার্বনের জন্য হবো P হবো আর হাইড্রোজেনের এই হাইড্রোজেনের একটা S এই হাইড্রোজেনের একটা S তার মানে কি হবো কার্বনের একটা P আর এই যে S সব মিলে যোগ করলে কত 3 এই জন্য কি হবো sp2 তিনটা বানাবি যেমন আমরা দেখি যদি আমি তোর করি এক নাম্বার এটা যদি এক দিই এটা যদি দুই দিই এই দুইটা কার্বন আছে এই জন্য দুই হইলো আমি এখন খালি সংক্ষেপে খালি আমরা বিষয়টা দেখা যাবো মেইন জিনিস তো বুঝতেছি এই যে এস এর নাম্বার কি হবো এক নঙ্গের জন্য এস এর নাম্বার কি হবো সিগমা প্লাস পাই সিগমা বন প্লাস পাই বলে লোন পেয়ার তো সিগমা বন কত এই কার্বনের জন্য আমি যদি এক নাম্বার কার্বনের জন্য একটা দুই দে আর এই জায়গায় একটা তিন দে না কত হবো 3+2 তাহলে কত হবো 3 মানে কি sp2 হাইব্রিডাইজেশন দেখ ইংরেজি যদি বুঝোস ইংরেজি যদি বুঝে লেখস কি এটা কঠিন বিষয় না মুখস্থ করার বিষয় এটা মুখস্থ করার বিষয় না খালি যে প্র্যাকটিস করবি একটু চিত্রটা তাই শেষ এগুলো তুই যদি 6 মাসে একবার করে এই যে প্রথম হন পর 6 মাস পরে পর পরীক্ষার আগে একবার করে দেখে গেলে যাবো আর বুঝানি কয় হাইব্রিডাইজেশন কঠিন চিত্রমিত্র আঁকার নাকি এই জন্য কঠিন মানে এমন জিনিস নেই যে আমি তোকে বের করা শিখাই নাই বা কোনো ঝাপসা কোনো কিছু আছে এই কোনো কিছু ঝাপসা আছে বা কম বুঝছো ঝাপসা ক্লিয়ার না এরকম কোনো জিনিস আছে আচ্ছা এই যে 2 নাম্বার হচ্ছে ঝাপসা থাকার যাবো না ঝাপসা থাকলে বিপদ 2 নাম্বার হচ্ছে সিগমা বন্ড এ প্লাস সবকিছু না ওই যে রিয়াও এসএসসি প্লাস পায় নাই ওই জুই কমার্সে কোনো না কমার্সে কোন প্লাস পায় নাই অথচ দুইজনই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে অথচ যে শুভা আই প্লাস পাইছে গোল্ডেন ফাহিম গোল্ডেন এখন পর্যন্ত চান্স পায় নাই শুক্রবারে পরীক্ষা কি করবো জানি না গোল্ডেন স্বর্ণ ডায়মন্ড ওকে খেয়ে লাভ নেই তোর যদি কোন ডায়মন্ড পাইছস হায় হায় তোর পিন্ডা হয়ে থাকলে পেটে বাদ যাবো না লোন পেয়ার দেখিব একই 3+0 sp2 তার মানে ওই দেখো আমরা আবার আলুর ভর্তার গল্পটা কই আলুর ভর্তার মধ্যে কি হচ্ছে বিভিন্ন রকমের আলু আছে কিন্তু আলুটারে মিক্স করে এমন ভাবে হইছে এটা sp2 এটা sp2 সবগুলাই সব কার্বন sp2 বেরাইতেছে মানে আলুর ভর্তা এখন এমন ভাবে মিক্স হইছে চেঞ্জ করার কোনো উপায় নেই যখন আমরা এই জায়গায় কি দেখুন দেখ এটা আমরা ডাম্বেল ঢাকাই কেমবে দেখে যে দেখ ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা দেখ কেমবে ঢাকাই এই যে একটা কার্বন নিবি একটা কার্বন এই জায়গায় তো তোর সিগমা বন্ড আছে এই জন্য একটা হাত দিবি এভাবে এভাবে একটা হাত দিবি দুইটা হাত গেল যুক্ত হলো এ পর্যন্ত তো বুঝছো সিগমা বন্ডের জন্য 2টা কার্বন থাকলে এ পর্যন্ত জন্য তারপরে কি আছে তারপরে এই হাতে 2টা হাইড্রোজেন আছে এই কার্বনে 2টা হাইড্রোজেন আছে তো 2টা হাইড্রোজেনের জন্য এভাবে যেহেতু যে বন্ড মানে বন্ড গঠন করবে জন্য একটা করে বই দেখবে করে একটা এজন্য করে একটা এই করে এর একটা এজন্য করে একটা আগের বার একটা দিছিলাম কিসের জন্য কারণ একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছিল এবার কি বই যেভাবে হাইড্রোজেন এই জায়গায় হাইড্রোজেন এই জায়গায় কি হাইড্রোজেন এই জায়গায় কি হাইড্রোজেন এজন্য করে মানে একটু হাইব্রিডাইজেশন হইছে এটা বুঝেন এবার তো বুঝছস আচ্ছা হরে যে আরেকটা কি পায় আঙ্গো পায় বন্ধন বাদ রইছে হরে পায় বন্ধনটা জানাবো ঠিক হইছে কার্বনের কয়টা হাত একটা দুইটা তিনটা হাত পূর্ণ হইছে একটা দুইটা তিনটা হাত পূর্ণ হইছে আর হাতে পায় বন্ধন হবে
আর পাই বন্ধনের জন্য ওটা তো কোনো বন্ধন না, ওটা তো সিগমা বন্ধন না, বন্ড ছাড়া, এই জন্য কি এই জন্য জ্বর হাতটা এইভাবে ডাবল ধুমুরের জন্য কিসের জন্য? দেখেন এর মধ্যে বন্ধন গঠন করছে থেকে একটা দিছি, একটা করে দিছি, একটা করে দিছি, এটা বন্ধন গঠন করে নাই, এজন্য দুইটা করে দিছি। দুই পাশে দিব, দুই পাশে আর কি যে এমন করে এটা হচ্ছে কি পাই, কি কঠিন কিছু? ফিগার এফ আই ই কি ইথিন, ইথিন এর গঠন। দেখ হাইব্রিডাইজেশন কঠিন নি, অন পারবি না পরীক্ষা এলে? অনেক ব্যাপারে যদি আঁকি অ্যাঙ্গেল দিয়ে সব আমি তো সংক্ষেপে দাঁড়িয়েছি, সব যদি ব্যাখ্যা করে লেখস, ইলেকট্রিক আউট কয়টা, লোন পেয়ার কয়টা, ব্রন পেয়ার কয়টা, আকৃতি কেমন, sp2 মানে কি, sp2 এগুলা এই যে হাইড্রোকার্বনের ক্ষেত্রে আকৃতি উল্লেখ না করলে বা হাইড্রোকার্বনের তো আকৃতি হয় না, আকৃতি না দিলেও আকৃতি নির্ণয় করা একটু কঠিন। কিন্তু তোর এই যে যেগুলা মানে জৈব যৌগ ছাড়া আছে, ও আর একটা বললে দেয় হাইড্রোকার্বনে খালি এই যে ইথিন আর এই যে ইথাইন, এই দুইটা শিখলে এই দুইটাই আসে পরীক্ষা। তখন এদের মধ্যে আকৃতি লাগবে না, এদের মধ্যে আকৃতি যেটা ভেজাল আছে, আর বাকিগুলো হচ্ছে আকৃতিটা উল্লেখ করে দিবি। এভাবে তুই লেখ, স্যারের মুখের কথা না, স্যারের এত ক্ষমতা নেই যে তোর মার্ক কেটে দেবে। আমি তো লিখছি এমনি করে, আমি তো পড়ছি, আমি যা পড়ছি। ও এটা না, এটার মধ্যে তো কোনো লোন পেয়ার নেই, এটার মধ্যে তো শেপ দেওয়ার দরকার নেই, লোন পেয়ার তো নেই, লোন পেয়ার থাকলে তো শেপ চেঞ্জ হইতো। এটাকে শেপ মানে কি, শেপ মানে তো আকৃতি, মানে কি ট্রাইগোনাল বা ত্রিকোণমিতি এরকম আকৃতি, তাই না? এরকম আকৃতি এটার মধ্যে উল্লেখ করার তো দরকার নেই। এটা হচ্ছে কি এর জন্য, কারণ জৈব যৌগ কোনটার মধ্যে দিছি বি শেপ, ওটা কি জৈব যৌগ ছিল? ওরে এটা কি জৈব যৌগ ছিল? সালফার ডাই অক্সাইড। এই যে এটা জৈব যৌগ না, এই যে আমরা এরপরে করাম এটা জৈব যৌগ না। জৈব যৌগ না থাকলে শেপ এত বেশি ম্যাটার করে না, কারণ জৈব যৌগের শেপ মেলা কিছু। তো এই যখন আমরা দেখ এখন হচ্ছে আমরা একটা ই নিয়ে করি, এগুলো তো হাইড্রোকার্বন আছে, হাইড্রোকার্বন থাকলে এরকম হবে। আমরা এই হাইড্রোকার্বন বলি মিথেন। এই জায়গায় ওগুলোর মধ্যে দেখ টোটাল ব্যালেন্স ইলেকট্রন, তারপরে লুইস ডট, এগুলো আকার থাকে না, এমনি পারছি আমরা। কিন্তু এটার মধ্যে যেগুলোর মধ্যে যখন থাকে দুইটা কার্বন বিশিষ্ট বা একটা কার্বন বিশিষ্ট আর একটা যৌগের সাথে থাকে, তখন আমি কি ই আকার লাগবো, লুইস ডট আকার লাগবে। কার্বনের কয়টা আছে? কার্বনের সেন্ট্রাল ইলেকট্রন চারটে, আর হাইড্রোজেনের আছে চারটে, কয়টা হলো 8টা। বি সমান কত? 8। তো কি হবো? তো আমরা যে প্রথমে একটা কার্বন নেই, চার হাতে চারটা হাইড্রোজেন দেন, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাই তো পূর্ণ হয়ে গেল গা, এর 8টা হয়ে গেল গা, অগো 2টা করে হয়ে গেল গা, আর ইলেকট্রন তো মোট 8টা হইলো, মিলে গেছে না? আচ্ছা, তো এই যখন কবি ভাই আপনি তো করিবেন সেদিনকে মিলতে আছে, পরীক্ষার মধ্যে এমন একটাই আমি মিলি হারবো না, আমি যেদিনকে করিবেনছি এর বাইরে পরীক্ষার মধ্যে আইবো না। এক্ষেত্রে বন পেয়ার এ জায়গায় এটা আকৃতিটা চেঞ্জ হবে, সেজন্য আমি লিখে দিই। আচ্ছা, আকৃতিটা দেখেন, সেটটা থাকলে এই জায়গায় সেটটা থাকলে কি হবো? টেট্রাহাইডাল বা চতুর্ভুজ আকৃতি যেটা হয় ওই রকম, মানে যে এরকম আকৃতিটা এরকম হয় টেট্রাহাইডাল। এনে একটা থাকে, এনে একটা থাকে, এনে একটা থাকে, আরেকটা এই জায়গায় টেট্রাহাইডাল আকৃতি এরকম, এই জায়গায় একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, একটু মুখস্থ করছি। এটা হচ্ছে মিথেনের শেপ, এটা হচ্ছে মিথেনের শেপ। দেখব ফিগার 6(4)A এর গঠন। তো এই যে এই জায়গায় কি হয়, এই যে এর মধ্যে এর তোর কি হয়, এটা বুঝে ফেলছে, আমি তো খাতার মধ্যে আঁকাইছি এই জন্য বোঝা যাচ্ছে না, এটা চতুর্ভুজ আকৃতি বা টেট্রাহাইডাল শেপ। টেট্রাহাইডাল শেপটা আসলে মানে সেটটা কোনায় হয়, কিন্তু হচ্ছে যেটা একটু অন্যরকম হয়, যেমন এই যে এরকম সার দিয়ে টেট্রাহাইডাল শেপ।
এই আমার ফোনের স্ক্রিন দেখা যায়? আচ্ছা, নতুন নিয়ম হয়েছে তো আমি বুঝি না। এই জায়গায় কি লিখবো? টেট্রা, টি টি টেট্রা, এই টেট্রাহাইডাল শেপ। এই যে টেট্রাহাইডাল শেপটা কেমন, এই যে ইমেজে দেয় আমরা। কে এখন স্ক্রিন দেখা যায় না? কসকি তারপরে আমি আবার নিয়েছি। এখন দেখা যায় স্ক্রিন। এই যে কি আপডেট আইলো, কি কি জ্বালায় পড়লাম। আচ্ছা আমি তো একটা ছবি দিয়ে দিবি, তো প্যারানের লাভ নেই, আমি ছবি দিয়ে দিবি। আমি ছবি দিয়ে দিবি। টেট্রাহাইডাল শেপটা কেমন? টেট্রাহাইডাল শেপটা এই যে নিচে এরকম একটা ত্রিভুজ থাকে, এরকম একটা ত্রিভুজ থাকে। এই ত্রিভুজের উপরে যেরকম করে একটা আকৃতি, এই যেরকম একটা আকৃতি, এর মানে সেটা দেখছে একটা কোণ হইলো, একটা দুইটা তিনটা আছে, যার কারণে দেখে তিনটা কোণা কি আছে, নিচের মুড়া আছে, এজন্য তিনটা কোণা নিচের মুড়া নাই, আর একটা কোণা কি উপরে আছে, এরকম। এজন্য এটা টেট্রাহাইডাল। যার কোণ নিচে এরকম সরাসরি হয় না, এদের মধ্যে পরস্পরের সাথে বিকর্ষণ নেই, বিকর্ষণ। এই যে কি এই ক্ষেত্রে এই যে বন্ড পেয়ার সবগুলো তো বন্ড পেয়ার আছে, লোন পেয়ার নেই। বন্ড পেয়ার বিকর্ষণের কারণে কারণে যৌগটি ত্রিমাত্রিক মানে কি? 3D ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক বানান স্থানাঙ্ক ব্যবস্থায় কি চতুষ্ফলকীয় বা টেট্রাহাইডাল চতুর্দন্তশয়তলকীয় আকৃতি ধারণ করে। এটুকু লিখে দিবি, সে বাকিয়ে দিবি। আর এটা বন্ড অ্যাঙ্গেলটা মনটা বন্ড অ্যাঙ্গেল কি হবে? বন্ড অ্যাঙ্গেল হইছে তোর 360 মানে এই জায়গায় হচ্ছে 109.5 মনে হয়, 109.5 এই ডিগ্রিটা এই জায়গায় দিয়ে ডিগ্রিটা এই জায়গায় আবার লিখি, দেখো 109.5 এরকম আকৃতি। তো এটার এই যে আকৃতি যে টেট্রাহাইডাল হয়, এটা তুই কিভাবে এবার সেটা দেখি দেখামু, যে আকৃতি যে টেট্রাহাইডাল হয় এটা তুই কিভাবে নির্ণয় করবি? এসের নাম বা সংক্ষেপে একটু দেখাই। বুঝাচ্ছি তো কি কি বিষয় লেখার না, আমি খালি একটু দেখাই দিবেন। এবার আমি খালি একটু প্র্যাকটিস করাইতেছি, হয়তো বিস্তারিত লেখার সময় নেই। এই যে সিগমা বন্ড প্লাস পাই সিগমা প্লাস লোন পেয়ার এলপি, সিগমা বন্ড কয়টা? জেডটা আছে, আর লোন পেয়ার কয়টা? 0 আছে। জেড প্লাস 0 থেকে এই যে sp3 মানে কি? এই টেট্রাহাইডাল কি বুঝছ নাই লামিয়া? তো লিখে দিবি টেট্রাহাইডাল। অনেক আমি প্র্যাকটিস করাম, যে মেন পড়ানির যেটা এটা পড়িয়া লাইছি। এর আগে ওয়াটার মনে হয় পড়াইছি, এখন মিথেন পড়াইলাম, আর যখন অ্যামোনিয়া পড়াবো। ওয়াটার, মিথেন, অ্যামোনিয়া তিনটা নিয়ে একটা পরীক্ষা। এই যে মিথেন কি অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া হচ্ছে টোটাল ভিই, ব্যালেন্স ইলেকট্রন কয়টা? মানে 3টা, আর হচ্ছে 5টা। 3 আর 5 কয়টা? 8টা। আমরা নাইট্রোজেন দেই, হাইড্রোজেন কয়টা? 3টা। যদি হেটার মতো হাইড্রোজেন 3টা দেই, প্রথমে 1 2 3 হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, 3 দুগুণে 6টা গেল, এই জায়গায় লোন পেয়ার আছে।
তো লোন পেয়ার কি করবো আর এমনি করে ধাক্কা মারবো। লোন পেয়ার থাকলে তো ধাক্কা মারে তো বি শেপ বানিয়ে হালিবার চাই। কি ওই জায়গা থেকে যে নাইট্রোজেন থাকবো, এনে হাইড্রোজেন থাকবে, এই দুই মুড়া ধাক্কা খেয়ে এটা বি শেপের মতো, এই পাশে হাইড্রোজেন নেবো, এই পাশে মাঝখানে হাইড্রোজেন আছে। এটা হচ্ছে তোর নাইট্রোজেনের যে অ্যামোনিয়ার আকৃতি। এটার আমি কিভাবে লেখা যায়, নাইট্রোজেন দিয়ে এই পাশে দিবি, দেওয়ার পরে কি এই যে এরকম করে একটা দিবি, এরকম করে একটা দিবি, এরকম তারপরে এই জায়গায় কি হাইড্রোজেন 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 এটারে তুই চাইলে এভাবে না দিয়ে তুই চাইলে যেভাবে দিয়া পারিস। নাইট্রোজেন এভাবে হাইড্রোজেন 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 একই 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 হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তোর যে লুন পেয়ার আছে, লুন পেয়ারের জন্য তুই যে এভাবে আলটা দেয়, এটা দেশ বা এটা দেশ, দুটো একটা দিলে যেমনটা ব্যাকা হয়েছে সুদা করণ না হয় সুদা করণ। তো এই যে আকৃতিটা কি হয়েছে টেট্টা হাইডাল লুন পেয়ারের বিকর্ষণের কারণে কি হয়েছে, লুন পেয়ার বন পেয়ার, এই দেখ ওই যে আমি লেখা দিছিলাম লুন পেয়ার বন পেয়ার বিকর্ষণ কোনটি লেখা দিছিলাম, নাকি হলে তো মন থাকে। পসিবল হাইব্রিডাইজেশন লুন পেয়ার বন পেয়ার, আলুর পট্টা, বরফের গঠন, এদিকে না তো সোনার পান্ডা। এখানে লেখা দিছিলাম সবচেয়ে বেশি বিকর্ষণ হয় লুন পেয়ারের মধ্যে, তারপরে লুন পেয়ার বন পেয়ারের মধ্যে, তারপর হয় বন পেয়ারের এই এই লুন পেয়ার তারপরে কি বল লুন পেয়ার বন পেয়ার, তারপরে কি বল বন পেয়ার। এই যে জায়গায় দেখে যে পানিটা ধাইছে এই জায়গায় লুন পেয়ার আছে, এটার বিকর্ষণের কারণে এই দুটা কি হয়েছে, যায় সোজা থেকে বাঁকিয়ে গেছে, বাঁকিয়ে যেটা কি হয়েছে 104.5 ডিগ্রি। এই জায়গায় কি 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 বিকর্ষণ হয়েছে, এই জায়গায় লুন পেয়ার আছে বন পেয়ার আছে, তার মানে কি লুন পেয়ার বন পেয়ার বিকর্ষণ হয়েছে, বুঝছো? আচ্ছা তো আমরা কি এই যে ব্যাখ্যাটা কিন্তু লেখন না লুন পেয়ার বন পেয়ারের, এই যে জায়গায় কি আছে, এই জায়গায় লুন পেয়ার বন পেয়ারের বিকর্ষণের কারণে কারেন্ট গেছে লোক আবার এলো এরকম হয়েছে। এই যে আমরা লিখে দেবো কি এই জায়গায় এক্ষেত্রে, এটা আমি মেন কথা লিখে দিবেন, এক্ষেত্রে যৌগে যৌগে কেন্দ্রীয় হয় যে বাংলা লেখা তো সবটির মধ্যে যেটার মধ্যে লোন পেয়ার, এই যে স্বাভাবিক যে টেট্রাহাইড্রাল থাকে, এই যে দেখ স্বাভাবিক টেট্রাহাইড্রাল যেটার মধ্যে কোনো লোন পেয়ার নেই, স্বাভাবিক টেট্রাহাইড্রাল এটার কোণ কত হয়েছে 109 ডিগ্রি, তাই হচ্ছে না? কিন্তু এটাও তো সেই টেট্রাহাইড্রালই, এটাও তো টেট্রাহাইড্রাল হওয়ার কথা, কারণ এটার তো চারটা হাতি। কিন্তু এই জায়গায় কি হয়েছে যে আমরা যখন এটা হাইব্রিডাইজেশন নির্ণয় করবো তখন এই জায়গায় দিস না ওই যে তোর দেখা যাচ্ছে হয় না, এই জায়গায় হাইড্রোজেন সিগমা বন্ড কয়টা, একটা দুইটা তিনটা, আর লুন পেয়ার একটা কয়টা, চারটা না, চারটা মানে কি sp3, sp3 মানে কি টেট্রাহাইড্রাল, টেট আর এরা টেট্রা ACD আর টেট্রাহাইড্রাল হইলো। আর এই টেট্রাহাইড্রাল ইদাও আবার কি পাশে ছিল টেট্রাহাইড্রাল, এই যে এটা হইছে টেট্রাহাইড্রাল, কিন্তু এই টেট্রাহাইড্রালে কোণ হইছে 109 ডিগ্রি, কিন্তু এই টেট্রাহাইড্রালে যেটা কোণ হবো কত, এই টেট্রাহাইড্রালে যেটা কোণ হবো 107 ডিগ্রি। পরীক্ষার মধ্যে কোন উল্লেখ করে দিব, যদি না দেয় তাও করে দিব, ওর থেকে ওর কোন ছোট কেন 107 ডিগ্রি। তখন পরীক্ষার মধ্যে প্রশ্ন যে দেব এই বই এই দে পানি আর অ্যামোনিয়া 100% এই যে ওটার মধ্যে কোন হলো 109 ডিগ্রি স্বাভাবিক 109.5, কিন্তু এই জায়গায় কি আর 107 ডিগ্রি হলো, কারণ এই যে জায়গায় লুন পেয়ার আছে, লুন পেয়ার বন পেয়ার বিকর্ষণের কারণে এই জায়গায় কোনটা কি হয়েছে 109 থেকে কই বাই 107 ডিগ্রি, বুঝছিস? এই যে জায়গায় লিখে দেবো এক্ষেত্রে যৌগের কেন্দ্রীয় মৌল কি আছে লুন পেয়ার, এই যে লুন লুন পেয়ার PAIR, লুন পেয়ার থাকার কারণে কি হয়েছে, এই যে লুন পেয়ার বন পেয়ার LPBP বিকর্ষণ বিকর্ষণ হবে, ফলে কি, ফলে বন্ধন কোণ কি হবে, বন্ধন কোণ কিছুটা কমে
গিয়ে কি হবে কিছুটা কমে গিয়ে 160 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে যাবে। যদি নাম্বার অফ ইলেকট্রন ক্লাউড তারপরে তোর এই যে তোর সবকিছু এগুলা নির্ণয় করে দেখিস যে যেটা এই সেট দেখা থাকলে কি টেট্রাহেড্রাল হয়, তাই তো নাকি আমি ট্রাইগুলার প্ল্যানার লিখেছিলাম, টেট্রাহেড্রাল তো লিখেছিলাম। তো এই যে এটা যে নির্ণয় করে দেখাইলাম হয়, তারপরে এই যে বাকি যা যা লেখন না ভেড়া তুই লেখাই পারবি, ওটা আর আমি দেখে সময় নষ্ট করলাম না। যে কি আকৃতি হবো, হাইব্রিডাইজেশন কি হবো, পারবি না এগুলা? এগুলা লেখার সময় নিজে নোট করে লিখে নিবি। অন্তত দেখার নাকি আবার প্রতিটার ক্ষেত্রে একই জিনিস বারবার দেখানি তো তাই না। তো ওই যখন আমি পানিটা দেখাম সর্বশেষ পানিটা দেখি আজকে ক্লাস শেষ, সে জায়গায় পানিটা দেখাই পানি কি হবো, এই যে অক্সিজেন হবো, এই পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন। অক্সিজেনের কয়টা, অক্সিজেনের 6 আর 2 কয়টা 8টা, হাতে কোনে সেটটা গেল গা, তার রইল কয়টা, সেট দেয়া দিলাম, সেট দেয়া 1টা 2টা 3টা সেট। তখন এই জায়গায় কি হবো, তখন দেখ এই জায়গায় তোর বিষয়টা এমন হইছে যে এই জায়গায় তোর এদিকে লুন পেয়ার ওরে ধাক্কা মারতেছে, এদিকে ওরে লুন পেয়ার ধাক্কা মারতেছে, আবার এইদিকেও ধাক্কা হইতেছে, যার কারণে তোর এটা তোর শেপটা চেঞ্জ হয়ে কি বল, লুন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে শেপটা চেঞ্জ হয়ে এরকম এরকম হাইড্রোজেন, এই জায়গায় লুন পেয়ার, এই জায়গায় লুন পেয়ার, আর লুন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে আরো বেশি ধাক্কা, ওয়ারে এদিকে ধাক্কা মারতেছে, ওয়ারে এদিকে ধাক্কা মারতেছে, ধাক্কার কারণে এই জায়গায় তোর কোনটা যেটা মুখ্যত 104.5। তো আগে মাত্র কোনটা লোন পেয়ারই ছিল না, তখন কি হয়েছিল 109.5, তারপরে একটা লোন পেয়ার বৃদ্ধি পাইছে তখন কি হয়েছে কইমে 107 হয়েছে, তখন আর একটা লোন পেয়ার বৃদ্ধি পাইছে তখন কইমে কত হয়েছে 104.5। তার মানে কি এই জায়গাটা নোট, এই জায়গাটা আমি নোট যদি করে দিই যে নোট, এটা এমসিকিউ দিতে পারি যে লোন পেয়ার বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে কি হয়, লোন পেয়ার বৃদ্ধি পেলে কি বন্ড অ্যাঙ্গেল, বন্ড এ এম জি এল, বন্ড অ্যাঙ্গেল হ্রাস। বুঝছিস এলাকাটার মানে? আচ্ছা, এই জায়গায় কি হবে, 104, এই জায়গায় 104.5 হতে আমি যখন এই ঢাকায় হাইড্রোজেন অক্সিজেন দিলাম, এই যে একটা, এই যে একটা, ভালো করে রাখা সুন্দর, এই যে একটা, যদি আমার একদম সুন্দর না, এই যে একটা, এই যে একটা এভাবে করে রাখিয়ে পারস, আর এই যে একটা টেট্টা হাইড্রালের মতো, এটা খালি এই জায়গায় হাইড্রোজেন যুক্ত হবে, এই জায়গায় হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটা কি বলুন, পেয়ার লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার। বা তুই যদি চাস যে আমি এই যে করে রাখাবো, ওই তো আমি এই যে হেডে আমি এখন আঁকাইতাম, এই যে এই যে ফ্যানের পাখার মতো, এই যে হাইড্রোজেন হাইড্রোজেন লোন পেয়ার, এখানে কত 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 এই কিউব ফিগার, এর কেবো H2O এ গঠন। আর বাকি কিছু তুই পারবি, যেমন এই যে দেখ এই জায়গায় যে এটাও দেখবি, এই যে এটাও sp3, দেখ তুই বিশ্বাস না করলে এই যে এস এর নাম্বার কত, এই যে দুইটা সিগমা বন্ড দুইটা, লোন পেয়ার কয়টা, একটা দুইটা, যে কয়টা হইলো, চারটা হইলো, তো এই চারটা মানে কি এই sp3, যে হ্যাঁ এর আগেরটা sp3 তার আগেরটা sp3, কিন্তু বন্ড অ্যাঙ্গেল একটা ভিন্ন, কিসের জন্য, এই যে লোন পেয়ারের কারণে ভিন্ন, এই জায়গায় লোন পেয়ার ইলেকট্রন আছে। দেখ এবার বুঝছস নি কেমন করে লেখা নেবো? আচ্ছা আমি সব হাতে, বুঝি নাই। আচ্ছা আচ্ছা দেখুন দেখুন, তুই তারপরে ওদিনকে দিবি আমারে, তুই তারপর সময় মতো দেস না, ওদিনকে দিয়ে আমার একটা কই ভাই আমি দিছি একটু খুঁজা দেয়। এই যে আমার ক্লাসে হাইব্রিডাইজেশনের যে মেন জিনিস আছে, এটা কিন্তু শিখে হালাইছি আমরা।
আর আগামী ক্লাস আর দুই একটা প্র্যাকটিস করে হাইব্রিডাইজেশন শিখে যাবে। যা যা পড়াইছি এর মধ্যে গণ এই পরীক্ষার মধ্যে আয়। তারপর আমি একটু কঠিন কঠিন দুই একটা পড়া আপনি যাতে একটু পাকনামি করা পারো। তো এখন আমি ক্লাসটার ই দিয়ে নই এনে ইস্তফা দিই